ব্যঞ্জন সন্ধি। ওকে, আমি এখানে একটা খুব সুন্দর জিনিস লিখছি, যদি 3 থাকে তার বদলে আমরা 1 লিখব। কি 3 আর কি 1 এটা আশা করি আপনারা বুঝতেছেন। দেখেন আমরা হচ্ছে ধ্বনিতত্ত্ব পড়ার সময় পড়ছিলাম না, ক খ গ ঘ ঙ, আমরা এটাকে 1 নম্বর দিছি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তার মানে এই দিকে যে বর্ণগুলো আছে সবগুলো হচ্ছে কি 3, আর তার বিপরীতে এইগুলো সবগুলো কি বলেন তো 1। বুঝতে পারছেন? তার মানে ক চ ট ত প এইগুলো সবগুলো হচ্ছে 1, আর এখানে কি জ ড দ লিখতেছে না, দ আর হচ্ছে ব, এগুলো হচ্ছে 3 নাম্বার। তার মানে আমরা 3 নাম্বারগুলো যেখানেই দেখবো সন্ধির ক্ষেত্রে 3 নাম্বারগুলোর বদলে আমরা কোনগুলো দিব বলেন তো? 1 নাম্বারগুলো দিব। আমরা যদি কোথাও দেখি গ আছে তার বদলে আমরা দিব হচ্ছে ক। আমরা যদি কোথাও দেখি জ আছে তার বদলে দিব হচ্ছে চ। কোথাও যদি দেখি ব আছে তার বদলে দিব হচ্ছে প। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি কিছুই করে দিব না, আপনারা জাস্ট হচ্ছে একটু আমার সাথে একটু বলবেন যে আসলে কি আছে। তার মানে আমরা 3-এর জায়গায় 1 দিব। আমি জাস্ট সব থেকে যেহেতু সহজ এইটা, আমি সহজটাই করে দিচ্ছি। দিগন্ত, গ কয় নম্বরে আছে বলেন তো? ক খ গ 3 নম্বরে আছে। তার মানে এইটাকে আমরা কি করতে পারি? দিক যোগ অন্ত, দিগন্ত। দেখেন গয়ের সাথে কোনো কার নেই, এই জন্য অ নিছি। আমরা যদি এখানে দিগান্ত লিখতাম তাহলে দিক যোগ আন্ত হইতো, তাই না? আচ্ছা, এরপর দেখেন স্বর ঋতু। স্বর ঋতু, তাহলে দেখেন তো এইটা কয় নম্বরে আছে বলেন? এইটা দেখেন, এই যে ডয়ের সাথে সাথেই আপনারা হচ্ছে ডয় বিন্দু র এইটাকেও ধরে নেবেন, ঠিক আছে? বাদ দেন। তার মানে স্বর ঋতু এটাকে হচ্ছে আমরা ড মানে 3 নাম্বার ধরে নিই। তার মানে এটার বদলে আমরা কি দিব? শর্ট যোগ হচ্ছে ঋতু। এখানে অঋতু আবার দিতে যায় না, শর্ট যোগ ঋতু এমনিই হবে, ঠিক আছে? তারপর ষড়যন্ত্র একই রকম। তারপর হচ্ছে জগদীশটাকে আমরা কি করব বলেন তো? জগৎ, জগৎ যোগ ইস, তাই না? আচ্ছা, তার মানে এখানে দ আছে, আমরা কি করব? দ এর বদলে ত দিব। যেহেতু ত এর নিচে হসন্ত মানেই খণ্ডত, এই জন্য আমরা ডিরেক্ট খণ্ডত দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আর কোনটা করা যায়? সদুপদেশ। আচ্ছা, সদুপদেশটা কি দিব বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এইটা উদ্ভব, দ কয় নম্বরে আছে বলেন তো? হ্যাঁ, তার মানে হচ্ছে উত যোগ ভব, ঠিক আছে? হ্যাঁ, খণ্ডতই হবে। এই সন্ধির ক্ষেত্রে সাধারণত হচ্ছে ত সেরকম দেখা যায় না, কারণ ত এর নিচে হসন্ত মানেই খণ্ডত। খণ্ডত লিখলে যে সুবিধাটা হয়, খণ্ডতর নিচে আর হসন্ত দেওয়া লাগে না, এই জন্য খণ্ডত বাদ, শুধু কি জানি বলে ত এর নিচে হসন্ত না দিয়ে খণ্ডতই সাধারণত দেওয়া হয় সন্ধিগুলোতে, বুঝছেন? এখন বলেন সুবন্ত কি হবে? আর যদি আমি লিখতাম ডুবন্ত? ডুব যোগ অন্ত। বাগিশ কি হবে? বাক, ক যে বাক মানে বলা, তাই না? আচ্ছা, সদুপায় কি হবে এটা? উদ্ঘাটন, উদ্যোগ ঘটন। আচ্ছা, কই জানিছিলাম আমরা? আচ্ছা, তাহলে দেখেন আমরা প্রথম নিয়মটা পড়লাম যে যদি 3 থাকে তাহলে আমরা হচ্ছে কি দিব? 1 দিব। পরেরটা খুবই সহজ। হ্যাঁ বলেন, সরানন কি হবে? পরেরটাতে পরে যাই। শর্ট যোগ আনন। আনন মানে কি বলেন তো? আচ্ছা, কি হয় হোক, ওটা গুগল থেকে পরে বের করে নিয়েন। আনন মানে মাথা। আচ্ছা, এটা আবার কি লিখছি? এটা না, এটার আগেরটা, এটার পরেরটা। হ্যাঁ হ্যাঁ, ও এটা বুঝেন নাই? দেন একটু বুঝাই দিই। যদি কোথাও আমরা 3 দেখি, বুঝছেন? 3 এর বদলে আমরা 1 দিব।
হ্যাঁ 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 বুঝছি ভাইয়া স্ক্রিনশট দিয়েছিলাম। ও আচ্ছা বুঝছি। এখন দেখেন এক আর এখানে এক না, এখানে হচ্ছে 5 নম্বরগুলা যদি হয় 5-এর বদলে হচ্ছে ম হবে, ঠিক আছে। একটা হচ্ছে 5 ছিল আর একটা হচ্ছে অনুশ্বাস ছিল। আচ্ছা দেখেন 5 নম্বর কোনগুলো বলেন তো? ঙ, ইয়, তারপর হচ্ছে কি ন ন ম, ঠিক আছে। তো এগুলা অথবা যদি হচ্ছে অনুস্বার থাকে এই কয়েকটার বদলে আমরা কি দিব বলেন তো? ম দিব, ঠিক আছে। ঙ ইয় ন ন ম এগুলোর বদলে আমরা কি দিব বলেন তো? ম দিয়ে দিব। কোনো কাজ নেই, সন্ধি আছে, কটা এখানে হবে না, শুধু সন্ধি হবে। তাহলে সন্ধি এখানে কি আছে? ন আছে আর কি ধ আছে। দেখেন তো নটা কয় নম্বর বলেন তো? 5 নম্বর, তাই না? তার মানে এখানে আমরা কি দিব? নয়ের বদলে ম দিব, তার মানে হচ্ছে সম যোগ কি দিব বলেন তো? ধি, সন্ধি। কাঞ্চন, কাঞ্চন এখানে এটাকে ভাঙলে আমরা কি কি পাবো বলেন তো একটু? ইও পাবো আর হচ্ছে একটা চ পাবো, তাই না? কাঞ্চন। তার মানে এটা 5 নম্বরে আছে, যদি 5 নম্বরে থাকে তাহলে এটার বদলে আমরা কি দিব? কাম, কাম যোগ চন, কাঞ্চন, তাই না? সন্ধ্যা কি দিব বলেন? সংযোগধা। সংখ্যা, সংযোগখা। সংবাদ, আর যদি লিখি হচ্ছে সন্দেশ, সংযোগ দেশ। এই সন্দেশ হচ্ছে আমাদের উপজেলা সংগঠন আর কি, মানে আমাদের এলাকার বিখ্যাত খাবার সন্দেশ, তো এই জন্য ওইটার নামে হচ্ছে আমাদের উপজেলা সংগঠনটার নাম রেখে দিছি আর কি আমরা। অবশ্যই এটার আমি সেক্রেটারিও। এটা হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার। হ্যাঁ আমার নামই বলি নাই। আমার নাম হচ্ছে বাদশা, এইচআর বাদশা। কঙ্কন, তাহলে বলেন এখানে কঙ্কন এখানে কি কি আছে? আচ্ছা, তার মানে এখানে আমরা কম যোগ কন, তাই না? সংলাপ এটাকে আমরা কি করব? সংযোগ লাভ। সংসার এটা কি করব? সংযোগ সার, সংসার। আচ্ছা, তাহলে যদি 5 থাকে অথবা অনুস্বার থাকে, এই 5গুলো যদি থাকে তাহলে অবশ্যই যুক্তবর্ণ হিসেবে থাকবে। আর যদি অনুস্বার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেবো বলেন তো? ম দিয়ে দিব। এগুলোর বদলে কি দিব? ম দিয়ে দিব। বলেন। সবকিছু সন্ধি বিচ্ছেদ করার দরকার আছে? মানে আপনি সন্ধি বিচ্ছেদ করবেন ধ্বনির সাথে ধ্বনির মিলন, ধরেন দুই পাশেরই একটা ছোটখাটো অর্থ থাকবে। সিংহ আপনি সন্ধি বিচ্ছেদ করে কি করবেন বলেন? সিংহ তো নিজে একটা শব্দ, ছোট শব্দ। ভাইয়া, হ্যাঁ, আমরা সন্ধি বিচ্ছেদ আসলে কেন করি? এই যে উচ্চারণের সুবিধার জন্য। ধরেন আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তো সিংহ চিহ্নিত আসন এইটা বলতে বেশি সুবিধা হবে, ধরেন সিংহ আর আসন এটা বলতে বেশি সুবিধা হবে নাকি সিংহাসন বললে বেশি সুবিধা হবে বলেন তো? সিংহাসন। তারপরে ধরেন এই যে সংবাদ, আমি ধরেন বললাম হচ্ছে সম আর বাদ, যদি আমি বলি সংবাদ, এইটা শোনার থেকে সংবাদ উচ্চারণ করাটা আমাদের জন্য বেশি সহজ হয়ে যাচ্ছে। তো এই যে উচ্চারণের সুবিধার কারণেই মূলত আমরা সন্ধিটা করি আর কি। বুঝতে পারছেন? একদম শুরুতে একটা এমসিকিউ ছিল যে সন্ধির উদ্দেশ্য কি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, বাংলা ব্যাকরণের যত নিয়ম আমরা পড়ি হুদাই পড়ি। আমাদের কাজ নেই, চাকরি বাকরি খুঁজি, এই জন্য বাংলা ব্যাকরণ পড়ি। আর ওই যারা পরীক্ষা নেয় তারাও হচ্ছে আমাদের প্যারা দেওয়ার জন্য ব্যাকরণ থেকে প্রশ্ন দেয় আর কি। তাই না? আদৌ তো এগুলা তুলে দেওয়া উচিত। ও সঙ্গীত, তাহলে কি হবে বলেন তো? কোনটা, গ নাকি ঘ? 4 নম্বর, তাই না? আমরা জানি গীত বানানো হচ্ছে দীর্ঘ ইকার দিয়ে হয়, তাই না? এরপরে আসেন হচ্ছে ওই যে এই দেখেন, যদি পাশাপাশি দুইটা পাশ থাকে তার মানে হচ্ছে পাশাপাশি দুইটা যদি নাসিক্য থাকে তাহলে প্রথম যে নাসিক্যটা এটা 1 নম্বরে চলে যায়। তার মানে যদি কোনো কারণে আমরা দেখি উ, তার মানে এটা হবে ক, তাই না? যদি কোনো কারণে ইও দেখি তার বদলে আমরা কি দিব? চ দিব। বুঝতেছেন আমার কথা? হুম,
কিভাবে বুঝবো? এক্সাম্পল তো তিনটা জলজান্ত এক্সাম্পল দেয়া আছে। বাংময়, এটা হচ্ছে উ আর ম, ঠিক আছে, বাংময়। তাহলে দেখেন এখানে একটা উ আছে আর একটা হচ্ছে ম আছে, দুইটাই 5 নম্বরে না, বলেন তো? হ্যাঁ, বুঝছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, আমি একটু পরে ফোন দিচ্ছি, দাঁড়াও। তাহলে দেখো এখানে দেখেন এখানে হচ্ছে ও আর ম দুইটাই হচ্ছে 5 নম্বরে আছে, তাই না? দুইটাই নাসিক্য। তার মানে প্রথম নাসিক্যটা আমরা 1 নম্বরে নিয়ে আসবো, তাই না? তাহলে আমরা কি লিখবো বলেন তো? বাক যোগ ময়, বাংময়। তারপরে দেখেন এখানে কি লিখছি, মৃন্ময়, চিন্ময়। এইখানেও দেয়া আছে ন আর ম, দুইটাই 5 নম্বর। এখানেও ন আর ম দেয়া আছে, দুইটাই 5 নম্বর। তাহলে আমরা কি করবো বলেন? হ্যাঁ, মৃৎ যোগ ময়, কারণ ন হচ্ছে ত বর্গীয়, তাই না? তথ দধ দন্ত ন। তার মানে আমরা কি করব, মৃৎ যোগ ময়। আমি একটু আগে বোধহয় আপনাদেরকে বললাম যে হচ্ছে তয় হসন্ত দেওয়ার বদলে আমরা খণ্ড ত দিব, তাইলে। তারপর দেখেন চিন্ময়টা কি হবে বলেন তো? চিত যোগ হচ্ছে ময়, চিন্ময়। এবং এই কয়েকটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আর কি এই নিয়মটার। যদি আসে তাহলে এর মধ্যে থেকে আসবে, একেবারে শিওর শর্ট। আমি কি এটা মুছে দিব, মানে নতুন স্লাইডে যাবো আর কি। তাহলে বলেন এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? মৃৎ যোগ ওয়ান। কোনটা, কয় নাম্বার? হ্যাঁ, 2 নম্বর। খ নম্বর, তাই না?